জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যখন মহাবিশ্বের অতীতের দিকে তাকালো, তখন সে এমন কিছু দেখল যা থাকার কথা ছিল না। বিগ ব্যাং এর মাত্র কয়েকশো মিলিয়ন বছর পরেই মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছিল দানবীয় ব্ল্যাক হোল। এত বড়, এত দ্রুত বেড়ে ওঠা যে বর্তমান তত্ত্ব অনুযায়ী তাদের অস্তিত্বই অসম্ভব হওয়ার কথা। আর এখানেই শুরু হয় এক কসমিক আতঙ্ক। ভাবুন, বিগ ব্যাং এর পর পুরো মহাবিশ্ব তখনও ছিল এক বিশৃঙ্খল শিশু। প্রথম নক্ষত্রগুলো ঠিকমতো জন্মাতেও শুরু করেনি, গ্যালাক্সিগুলো তখনও তৈরি হচ্ছে। কিন্তু সেই সময়েই মহাকাশে ছিল সূর্যের কোটি কোটি গুণ ভরের ব্ল্যাক হোল। কিন্তু কিভাবে? কারণ সাধারণ নিয়ম অনুযায়ী একটি বিশাল ব্ল্যাক হোল তৈরি হতে লাগে অসংখ্য ধাপ। প্রথমে নক্ষত্র জন্মাবে, তারপর সেই নক্ষত্র বিস্ফোরিত হবে, তারপর ছোট ব্ল্যাক হোল তৈরি হবে, তারপর কোটি কোটি বছর ধরে গ্যাস খেয়ে অন্য ব্ল্যাক হোল গিলে ধীরে ধীরে দানবে পরিণত হবে। কিন্তু সমস্যা হলো, জেমস ওয়েব যা দেখেছে সেখানে এত সময়ই ছিল না। তবুও ব্ল্যাক হোলগুলো ছিল, এবং শুধু ছিল না, তারা ছিল অস্বাভাবিকভাবে বিশাল। আর এখান থেকেই বিজ্ঞানীদের মাথায় আসে এক ভয়ঙ্কর ধারণা। যদি ব্ল্যাক হোলগুলো নক্ষত্রের মৃত্যুর মাধ্যমে না জন্মে থাকে, যদি মহাবিশ্বের প্রথম দিকেই বিশাল গ্যাসের মেঘ সরাসরি ধসে পড়ে ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায়, এটাকে বলা হয় ডাইরেক্ট কোলাপস ব্ল্যাক হোল। অর্থাৎ একটা নক্ষত্রও নয়, কোনো সুপারনোভাও নয়, সরাসরি অন্ধকারের জন্ম। আর জেমস ওয়েবের পর্যবেক্ষণ এখন এই ধারণাকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী করছে। কিন্তু এরপর যা পাওয়া গেল সেটা আরো অদ্ভুত। টেলিস্কোপ কিছু রহস্যময় বস্তু খুঁজে পায়, যেগুলোকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন লিটল রেড ডটস বা ছোট ছোট লাল বিন্দু। শুনতে নিরহ লাগলেও এসবের ভেতরে লুকিয়ে থাকতে পারে ক্ষুধার্ত সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এদের অনেকগুলো এত দ্রুত বেড়ে উঠেছে যে মনে হচ্ছে ব্ল্যাক হোলগুলো নিজেদের গ্যালাক্সির থেকেও দ্রুত বড় হচ্ছে। এবার এক মুহূর্তের জন্য ব্যাপারটা ভাবুন। আমরা এতদিন বিশ্বাস করতাম গ্যালাক্সি তৈরি হয়, তারপর তার কেন্দ্রে ব্ল্যাক হোল জন্মায়। কিন্তু যদি বাস্তবতা উল্টো হয়, যদি প্রথমে ব্ল্যাক হোল জন্ম নিয়ে থাকে আর তাদের চারপাশে পরে গ্যালাক্সি তৈরি হয়ে থাকে, তাহলে হয়তো পুরো মহাবিশ্বের ইতিহাসই নতুন করে লিখতে হবে। আর এখানেই শেষ নয়, কিছু বিজ্ঞানী এখন আরো ভয়ঙ্কর এক সম্ভাবনার দিকে তাকাচ্ছেন। যদি কিছু ব্ল্যাক হোল বিগ ব্যাং এর পর প্রথম কয়েক মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে থাকে, এদের বলা হয় প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোল। মানে নক্ষত্রের আগেও ব্ল্যাক হোল ছিল। হয়তো মহাবিশ্বের জন্মের সময়কার কোয়ান্টাম বিশৃঙ্খলা থেকেই তৈরি হয়েছিল এই অন্ধকার দানবগুলো। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আজকের গ্যালাক্সি, নক্ষত্র, এমনকি আমাদের অস্তিত্ব হয়তো সেই আদিম ব্ল্যাক হোলগুলোর কারণেই সম্ভব হয়েছে। কারণ কিছু গবেষণা বলছে প্রথম দিকের ব্ল্যাক হোলগুলো মহাবিশ্বের পদার্থকে টেনে এনে গ্যালাক্সি তৈরির বীজ হিসেবে কাজ করতে পারে। মানে অন্ধকারই হয়তো আলোকে জন্ম দিয়েছে। আর এখন প্রশ্নটা ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে। আমরা কি ব্ল্যাক হোলকে মহাবিশ্বের শেষ হিসেবে ভুল বুঝেছিলাম? যদি ব্ল্যাক হোল ধ্বংসের প্রতীক না হয়ে বরং সৃষ্টির শুরুর কেন্দ্র হয়, হয়তো মহাবিশ্বের প্রথম স্থপতি ছিল আলো নয়, অন্ধকার।